ইলাহি আলমিনী গো আল্লাহ বাদিশাহ আয়ালো না তুমি ইলাহি আলমিনী গো আল্লাহ তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো আল্লাহ ভাসাইয়ে কেনা দাও গো করো রাখো তোমার রাখো হাত তোমার তাই তো তোমায় ডাকি আমি গো আল্লাহ আল্লাহ বাদশাহ আলম না তুমি ইলাহি আলমিন গো আল্লাহ মেহের করে কি লাগানা করি জাহের আছে কি সংসারে জাহের আছে কি সংসারে আনাই দয়া করো স্বামী আল্লাহ বাদশাহ আলম না তুমি ইলাহি আলমিন গো আল্লাহ
পাপী সে তো পাপেতে ডুবিয়া রইতো। সবই পারো, পাপী তাদেরকে তুমি তারণ করতে পারো। যে পাপ ছাড়া আর কিছু করিনি, অন্যায় ছাড়া কিছু করিনি, তাকেও তুমি দয়া করেছো। নিজাম নামে পাপী সে তো পাপেতে ডুবিয়া রইতো। নিজাম নামে পাপী সে তো পাপেতে ডুবিয়া রইতো। তুমি তার মনে সুমতি দিলে তার মনে সুমতি দিলে উম্মতি তার গেল দূরে। আউলিয়া নাম খাতায় লিখলে আউলিয়া নাম তুমি আউলিয়া নাম খাতায় লিখলে জানা গেল এই রহমি আল্লাহ দিন গো আল্লাহ। ও আল্লাহ বাদশাহ আলম না তুমি ইলাহি আমিন গো আল্লাহ। না জ্বালা ও মহাহেদ কাফের গোতা। যারা নবী মানে না, সাজি বলিল যে মহাহেদ কাফের, সে বড় আকারের কাফের যে নবী মানে না। সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, কোরআন বলেছে ওসিলার মাধ্যমে যেতে, মাধ্যম ছাড়া যাওয়া যাবে না। সূরা আল ফাতর 10 আয়াত দেখেন আপনারা কিভাবে বলছে আয়াতের কথা। নবীকে পেতে হলে, আল্লাহকে পেতে হলে মাধ্যমে যেতে হবে। তাই এখানে বলছে সেই মহাহেদ দাইমন হবে বিনা হিসাবে তো যাবে করে আমার সে কি খারাসি পাবে। নবী যে মানে না,
সে বিনি হিসেবে দোজখে যাবে, তারপরে আশা রাখছে আবার কি সে খালাস পাবে? প্রশ্ন, আমি তো দোজখে যাবো রমি মানে নাই, তা আবার কি আমি খালাস পাবো দয়াময়? তাই এখন দাবি রাখছে নবী মানে না যারা মহাহেদ কাফের গো তারা, সেই মহাহেদ দাইমল হবে বিনা হিসাবে দোজখ যাবে, আবার সে কি খালাস পাবে? আবার সে কি আবার সে কি খালাস পাবে? লালন ওই কি হয় না আল্লাহ তোমায় যে ভাসাইতে পারো তুমি, ভাসাইলে কেনার দাও মারো, দেখো মারো হাত মারো, দেখো মারো হাত মারো, তাই তো তোমায় ডাকি আমি ইলাহি গো আল্লাহ। ও আল্লাহ বাদশাহ আলম ও না তুমি ইলাহি আলমিন গো আল্লাহ। জয় হোক সাধুগুরু, জয় হোক।